বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা থেকে খালাস দিয়ে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। সকালে বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ শুনানি শেষে এ রায় দেন। পরে আইনজীবীরা জানান, খালেদা জিয়ার মামলার ফাইল যিনিই ধরেছেন তাকেই পুরস্কৃত করা হয়েছে। এদিকে দুদক বলছে, এ মামলায় ক্ষমতার অপব্যবহার হয়েছে, এটি প্রমাণ করতে পারেনি দুদক। শাকের আরজুর রিপোর্ট, জানাচ্ছেন ফিরোজ হোসেন। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে 3,15,43,000 টাকার লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়া সহ 4 জনের বিরুদ্ধে 2010 সালে মামলা করে দুদক। 2018 সালের 19 অক্টোবর ঢাকার বিশেষ জজ আদালত 5 খালেদা জিয়া সহ 3 আসামিকে 7 বছরের কারাদণ্ড ও জরিমানা করেন। রাজনৈতিক পট পরিবর্তনের পর এই মামলায় গত 27 নভেম্বর খালেদা জিয়াকে খালাস দেন হাইকোর্ট। এরই ধারাবাহিকতায় ওই রায়ের বিরুদ্ধে সম্প্রতি আপিল দায়ের করে দুদক ও রাষ্ট্রপক্ষ। সোমবার শুনানি শেষে হাইকোর্টের দেয়া খালাসের রায় বহাল রাখেন আপিল বিভাগ। 3টি পিটিশন ফর লিভ টু আপিল সামারিলি রিজেক্ট করেছে, ডিসমিস করে দিয়েছে এবং তার মধ্য দিয়ে চূড়ান্তভাবে এই যে খালাস আদেশ যেটি হয়েছে মাননীয় হাইকোর্ট বিভাগের, এটি চূড়ান্তভাবে বহাল থাকলো। রায়ের পর খালেদা জিয়ার আইনজীবীরা জানান, শুধুমাত্র হয়রানি করতেই এ মামলা। বলেন, এ মামলায় 33 জন সাক্ষীর কেউ প্রমাণ করতে পারেনি দুর্নীতি হয়েছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। জিয়া পরিবারের বিরুদ্ধে যে সমস্ত মামলা যে জজই হাত দিয়েছেন সেই জজই পুরস্কারপ্রাপ্ত হয়েছেন। 33 জন সাক্ষীর কেউ এই মামলায় বেগম জিয়া যে এখানে এটা আত্মসাৎ করেছে কেউ প্রমাণ করতে পারেন নাই। রায়ের পর দুদকের আইনজীবী জানান, খালেদা জিয়া ক্ষমতার অপব্যবহার করেছেন, এটি প্রমাণ করতে পারেনি দুদক। যে আইও সাহেব বা এটা তারা জেরায় স্বীকার করে ফেলেছে, এখানে ক্ষমতার কোনো অপব্যবহার করা হয়নি, ক্রিমিনাল মিসকন্ডাক্ট আসেনি, যে কারণে আজকে আপিলগুলো সবই ডিসমিস হয়ে গেছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জিয়া অরফানেজ ট্রাস্ট এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সম্পূর্ণ খালাস পেলেন। খালেদা জিয়ার বিরুদ্ধে আরও 2টি মামলা রয়েছে, একটি হত্যা ও অপরটি বিস্ফোরক মামলা। আওয়ামী লীগ সরকারের পতনের পর মুক্ত হয়ে তিনি বর্তমানে যুক্তরাজ্যে রয়েছেন। ফিরোজ হোসেন, 21 টেলিভিশন, ঢাকা।